প্রধানমন্ত্রী বক্তব্যের জের ধরে মধ্যরাতে ছাত্র বিক্ষোভ, রাজাকার নিয়ে স্লোগান। কোন ধরনের স্বাধীন, কোন অধিকারে লেখা আছে নারীদের গায়ে হাত দিতে কিছু নাই। কোনটারই এখান থেকে অবস্থা খারাপ করে ফেলছে। একটা অমানুষ যেমনি মারিনা ভয়ে ঠিক সেইভাবে জবাই করতে গেছে পর্যন্ত নারী ছেলে কিচ্ছু দেখে নাই। একদম অমানুষের মতো সামনে একটা ভাইয়াকে বলছে কথা বলে জবাই করে ফেলবো, লাত্তি মারতেছে আমাদের সামনে। আমি কি ছেলে কোনটা দেখা দেখি নাই। এখানে একটা ছেলেকে মারছে, মাথাগুলো ওখানে পড়ে গেছে। এইখানে ছুরি ধরে বলতেছে একটা যদি কথা বলিস। সংবাদ সম্মেলনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া বক্তব্যের লাখো মা বোন নির্যাতিতা, তাদের এই অবদান ভুললে চলবে না, এটা মনে রাখতে হবে। চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এবং কোটা নয় মেধা মেধা, এই ধরনের স্লোগান দিয়ে মিছিল করতে থাকে। কারণ পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কী ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। অবশ্য ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের একটি অংশের সরকারি চাকরিতে কোটা সংস্কার এর দাবিতে আন্দোলন, শিক্ষার্থীদের মিছিল সমাবেশ, মধ্যরাতে উতাল হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সংবাদ মাধ্যমগুলো দেওয়া সাক্ষাৎকারের আন্দোলনরত শিক্ষার্থীদের অনেক বলেছে কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিবাদ।